বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকাকে ওয়ার্ল্ড সুপার পাওয়ার বানানোর জন্য যা ইচ্ছা তাই করতে পারেন, নাকি ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে অস্থির, বিকারগ্রস্ত? নোবেল পুরস্কার না পাওয়ায় ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা কি ব্যক্তিগত হতাশা, নাকি তিনি বিশ্বকে বলতে চাইছেন যে তিনি আমেরিকার স্বার্থে বিশ্বকে যুদ্ধের আগুনে নিক্ষেপ করতেও দ্বিধা করবেন না? দেখুন, ইতিহাসে এমন কিছু বিশেষ সময় আসে যখন বিশ্বের পরিস্থিতির দিক পরিবর্তন হয়। 2026 সালের জানুয়ারি সম্ভবত সেই সময়ের মধ্যে একটি। এই মাসটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রপতির মেয়াদের প্রথম বছরের শেষ পর্যায়ে। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তগুলি আজ বিশ্বকে এক ঝড়ের মধ্যে ফেলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প মধ্যরাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করেছেন, গ্রিনল্যান্ড দখলে অনড়, ন্যাটো ভেঙেছেন এবং তার বন্ধু ইউরোপীয় দেশগুলির উপর শুল্ক আরোপ করেছেন। তিনি বিশ্বের কাছে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর ব্যক্তিগত বার্তা প্রকাশ করেছেন। নরওয়ে থেকে নোবেল পুরস্কার না পেয়ে তিনি পাল্টা লড়াই করছেন। তিনি ইরানে সেনা পাঠাচ্ছেন। তিনি ইতিমধ্যেই ভারতের উপর কর আরোপ করেছেন এবং চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার প্রতি তার শত্রুতা সম্পর্কে বিশ্ব ইতিমধ্যেই জানে। বলা যেতে পারে সমগ্র বিশ্বের সাথে লড়াই শুরু করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সাম্প্রতিক এই বিভিন্ন ঘটনাবলী, এতে কি আপনি এক ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছেন, যার মধ্যে অপমান, চাপ এবং বিশৃঙ্খলা অন্তর্ভুক্ত? আর তাই প্রশ্ন জাগে, ট্রাম্প কেন এটা করছেন? এটা কি আমেরিকাকে সুপার পাওয়ার বানানোর কৌশল, নাকি 80 বছর বয়সী একজন ব্যক্তির ব্যক্তিগত হতাশা, যার প্রভাব এখন আর কেবল ওয়াশিংটন বা আমেরিকাতেই সীমাবদ্ধ নেই? কোনো দায়িত্বশীল বিশ্ব নেতা কি ব্যক্তিগত রাগকে বৈশ্বিক নীতিতে রূপান্তরিত করবেন বা করতে পারেন? আর যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে এটি কেবল আমেরিকান রাজনীতিকেই নয়, ন্যাটো সহ বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলবে, অথবা সমগ্র বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির মুখে ফেলে দেবে। কারণ একজন ব্যক্তির লোভই বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইতিহাস আগেও তা দেখেছে এবং এবারও সেই একই জিনিস ঘটছে। ট্রাম্প এমন কিছু করছেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফরাসি রাষ্ট্রপতির ব্যক্তিগত মেসেজ প্রকাশ করে দিয়েছেন। ম্যাক্রো এবং ট্রাম্পের মধ্যে হওয়া গোপন কূটনৈতিক আলোচনাকে ট্রাম্প উপহাস করেছেন। তিনি হুমকি দিয়েছেন যে ফ্রান্স যদি তার শর্ত মেনে না নেয় অথবা তার তৈরি শান্তি পরিষদে যোগ না দেয়, তাহলে তিনি ফরাসি ওয়াইন এবং শ্যাম্পেনের উপর 200% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের এই পদক্ষেপ ছিল একজন রাষ্ট্রপতির সরাসরি কূটনৈতিকভাবে অন্য রাষ্ট্রপতিকে দমন করার প্রচেষ্টা। অনেকেই বলছেন যে এটা বিলো দ্য বেল্ট পলিটিক্স, এমন পলিটিক্স যা বিশ্বে আগে কখনো দেখেনি। এবং এই লিক হওয়া পলিটিক্স বিশ্ব নেতাদের মধ্যে আস্থা নষ্ট করে দিয়েছে। ফলে আজকাল কোনো নেতা ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে সাহস করেন না, এই ভয়ে যে ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সকালে হয়তো তাদের গোপন কথা প্রকাশ করে দেবেন। হয়তো তিনি অডিও টেপ বা স্ক্রিনশট প্রকাশ করবেন। এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনার নিশ্চয়ই মনে আছে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার সম্পর্কে। ট্রাম্প বলতেন, আমি যুদ্ধ বন্ধ করে দিয়েছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমাকে নোবেল দাও। ভারতের সাথে তার দ্বন্দ্ব যুদ্ধের ক্রেডিট নিয়েছিল, তাকে কৃতিত্ব দিন, কিন্তু ভারত তা দেয়নি। ফলে ট্রাম্প নোবেল পুরস্কার পাননি। এটা আলাদা বিষয় যে তিনি ভেনেজুয়েলার মহিলাকে সেই নোবেল পুরস্কার দিয়েছিলেন, যার সাথে তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে অপহরণ করেছিলেন। কিন্তু গ্রিনল্যান্ড দখলের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আবেগ এখন বিপজ্জনক মোড় নিয়েছে। মনে হচ্ছে এটা 2019 সালের অপমানের প্রতিশোধ, যখন ডেনমার্ক তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ট্রাম্প দাবি করেছেন ডেনমার্ক নিজেকে রক্ষা করতে পারছে না আর তারা চীন, রাশিয়ার হাতে চলে যাবে, তাই তিনি দখল করবেন। তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোরকে একটি চিঠি লিখে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে নরওয়ের নোবেল কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তাই এখন তিনি কেবল শান্তির কথা ভাববেন না এবং গ্রিনল্যান্ড আক্রমণ করবেন। ট্রাম্পকে নিয়ে হাজার হাজার মিম তৈরি হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ট্রাম্প কানাডাকে আমেরিকার অংশ বলছে, তিনি ভেনেজুয়েলাকেও আমেরিকার অংশ বলছে, তিনি গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বলছে এবং তিনি এটি অত্যন্ত নির্লজ্জভাবে বলছেন। তিনি প্রায় নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দেখান। তিনি ডেনমার্ক সম্পর্কে খুব স্পষ্ট, কারণ ডেনমার্কে বিরল খনিজ এবং নতুন সমুদ্র পথের জন্য অপরিহার্য।
আর এখন তিনি ডেনমার্কের উপর 25% শুল্ক আরোপের কথা বলছেন। তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য এআই ছবি তৈরি করছেন এবং তিনি গ্রিনল্যান্ডের বরফে লাগানো মার্কিন পতাকা দেখাচ্ছেন। অবাক করার বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ছবি শেয়ার করেছেন, যেখানে গ্রিনল্যান্ডের বরফে মার্কিন পতাকা হাতে জেডি ভ্যান্স এবং মার্কো রুবিওর সাথে তিনি দাঁড়িয়ে আছেন। আর তিনি বলছেন যে 2026 থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ। তিনি কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য করার কথাও বলছেন। সমর্থকরা এটিকে গ্রেটার আমেরিকার জন্য একটি মিশন বলছেন, কিন্তু অনেকেই বলছেন এটি 19বিংশ শতাব্দীর পুরনো সাম্রাজ্যবাদ। এই এআই ছবি কেবল বিনোদনের জন্য নয়। ট্রাম্প এত ক্ষমতার অধিকারী যে আপনি তার কোনো কথাকেই হালকাভাবে নিতে পারবেন না। এই কারণেই তার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে, তিনি কি গ্রেটার আমেরিকা গড়ে তোলার চেষ্টা করছেন? একজন ব্যক্তি যে তার ইচ্ছা মতো বিশ্বের মানচিত্র বদলাতে চাইছেন। তবে ট্রাম্পের এই পদক্ষেপের সবচেয়ে বড় সুবিধা কিন্তু পুতিন এবং শি জিনপিং এর হচ্ছে। পুতিন দেখছেন যে ট্রাম্প ন্যাটোর মধ্যে ফাটল তৈরি করেছেন, যেটা পুতিন চাইছিলেন। ইউরোপ তার নিরাপত্তার জন্য আর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারছে না। রাশিয়া এখন ইউরোপে তার শক্তি বৃদ্ধির সুযোগ দেখছে, কারণ ট্রাম্প ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্রদের শত্রু হিসেবে দেখতে শুরু করেছে। ট্রাম্প ব্রিটেনের চাগস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে বোকামি বলে অভিহিত করেছেন। তিনি যুক্তি দেন যে চীন ব্রিটেনের এই দুর্বলতা কাজে লাগাবে। দাভোস শীর্ষ সম্মেলনেও আলোড়ন দেখা দেয়, যেখানে ইউরোপের নেতারা ট্রাম্পের অর্থনৈতিক চাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এবং এটি কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ নয়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিগুলি আমেরিকায় পণ্য পাঠান এমন ভারতীয় ব্যবসায়ী এবং শ্রমিকদের উপরও প্রভাব ফেলেছে। ভারত রাশিয়াকে সমর্থন করেছিল এবং ট্রাম্পকে নোবেলের জন্য কৃতিত্ব দেয়নি বলে ট্রাম্প ভারতকে ট্যারিফ কিং বলে অভিহিত করেছেন। এবং বারবার তিনি দাবি করেছেন যে মোদি আমাকে ফোন করেনি, তাই আমি এটি করেছি। বন্ধুরা, অন্য কোনো রাষ্ট্রপতি কি এমন শিশুসুলভ কথা বলতে পারেন? কিন্তু ট্রাম্প বলতে পারেন। এখন হয় তিনি একজন মানসিক রোগী, মানসিকভাবে বিপর্যস্ত, নাকি তিনি এমন মানসিক অবস্থায় পৌঁছেছেন যেখানে তিনি আর নিজেকে নিজের থেকে আলাদা করতে পারেন না। অনেকে তার মানসিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার কথাও বলছেন। আবার অনেকেই বলছেন 80 বছর বয়সে ট্রাম্প কিছুটা মানসিকভাবে অস্থির বলে মনে হচ্ছে। অনেক নেতা আছেন যারা বলছেন যে ট্রাম্প ক্ষমতায় থাকার জন্য মানসিকভাবে অযোগ্য, এবং আমেরিকার অভ্যন্তরেও এই আওয়াজ উঠছে। মার্কিন সেনেটর এড মার্কই সহ বিরোধী নেতারা বলছেন যে মনোবিজ্ঞানীরা তার আচরণ তদন্ত করছেন। অতিরিক্ত রাগের মতো লক্ষণগুলি স্মৃতিশক্তি হ্রাসের ইঙ্গিত দেয়, যা প্রায়শই ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণগুলির সাথে সম্পর্কিত। ট্রাম্পের মন্ত্রিসভা অনুগত্যদের দ্বারা পরিপূর্ণ, যার ফলে তাকে অপসারণ করাও কঠিন। কিন্তু আমেরিকার ভেতরে একটি বড় সাংবিধানিক যুদ্ধ চলছে। ট্রাম্পের উদ্যোগ কি আমেরিকার জন্য একটি গ্রিড তৈরি করবে, নাকি আমেরিকা সমগ্র বিশ্বের শত্রু হয়ে উঠবে? কারণ আজ রাশিয়া এবং চীনের কিছু করারই দরকার নেই। আমেরিকার বন্ধু এবং শত্রু সকলেই ভেঙে পড়তে চলেছে। ট্রাম্প সমস্ত বিশ্বস্ত দেশের সাথে সম্পর্ক নষ্ট করেছেন। এবার প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন? ডোনাল্ড ট্রাম্প আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন, একটি পথ শক্তিশালী আমেরিকার দিকে নিয়ে যায়, কিন্তু অন্যটি আমেরিকা এবং বিশ্বের ধ্বংসের দিকে নিয়ে যায়। গ্রিনল্যান্ড এবং ইউরোপের প্রতি শ্রদ্ধা পুনরুদ্ধার না করা হলে 2026 সালের শেষ নাগাদ ন্যাটোর অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। আমেরিকা কয়েক দশকের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এবং রাশিয়া এবং চীন এই শূন্যস্থান পূরণ করতে প্রস্তুত। বর্তমানে এই সমগ্র মানবতার জন্য একটি সংবেদনশীল সময়, কারণ একটি পারমাণবিক অস্ত্রধারী জাতি এমন একজন ব্যক্তির নেতৃত্বে রয়েছে যার সিদ্ধান্তগুলি ব্যক্তিগত ক্রোধ এবং প্রতিহিংসার দ্বারা বেশি পরিচালিত বলে মনে হয়। অতএব ভবিষ্যৎ নির্ভর করবে আমেরিকান প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যান্য প্রধান দেশগুলি কিভাবে এই ঝড়কে শান্ত করে। কিন্তু প্রশ্নটি রয়ে গেছে, এটি কি আমেরিকাকে মহান করার প্রচেষ্টা, নাকি একজন ব্যক্তির উন্মাদনা? বন্ধুরা, ট্রাম্প সম্পর্কে আপনার মতামত কি? আপনি এই সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যিই মানসিকভাবে সুস্থ? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।